মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে। তাদের খাসলত হলো ফজর পড়লো জোহরের খবর নাই, জোহর পড়লো আসরের খবর, ঘুমাইয়া কাজা করেছ ফজর। ঘুম আসতেছে নাকি? ঘুম আসে? ঘুম তো একটু আসবে। কোরআন আছে যেখানে ঘুম আছে, মসজিদে গেলে যত মরার ঘুম সব আছে না নাই? ইমাম সাহেব দেয় খুতবা আর যে যত পারে ঘুমাইতে থাকে। আর ইমাম সাহেবেরাও যখন খুতবা দেয় না, বয়া বয়া নিজেরাও ঘুমায় কত করে। কারণ মসজিদের জায়গাটাই হলো রহমতের জায়গা। কিসের জায়গা? সারাক্ষণ সেখানে কোরআন তেলাওয়াত হয়, এই জন্য গেলেই শান্তি আছে না নাই? মন খারাপ লাগলে কোথায় যাবেন? কিন্তু আমাদের দেশে মন খারাপ লাগলে বিড়ি খায়। দেখছো কিনা মানো না? হায় রে বিড়ির একদিন আর হ্যাঁ একদিন এরকম টানা টানে। কইলাম কি রে? কয় মন খুব খারাপ। খুব খারাপ না? আরে বেকুব, তোর মন তো খারাপ ছিল, তোর ঠোঁটো খারাপ হয়ে গেল। এটা খাস কেন? আবার বাংলাদেশে এরকম জেলা আছে যেখানে ইমাম সাহেব মুতাওয়াল্লি মুয়াজ্জিন একসাথে মসজিদে বসে বিড়ি খায়। আমি গেলাম এক মসজিদে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাতে মোবারকা ছিল, কোথাও গেলে তিনি প্রথম 2 রাকাত নফল পড়তেন। কয় রাকাত? এটা তিনি মসজিদে পড়তেন যদি মসজিদ থাকতো, আর তা না হলে ভূমিতে পড়তেন। জায়গাটাকে তিনি সাক্ষী রাখতেন। তো চেষ্টা করি, সবসময় পারি না। আপনি কোন এলাকায় গেলেন বারবার, সেখানে যদি কোন মসজিদে, ওই এলাকার মসজিদে আপনি টাচ না করেন, সময় থাকার পরে ওই মসজিদ লানত দিবে আপনাকে। এই জন্য তায়েফের ময়দানে মার খেয়েও বিশ্বনবী এত বড় বদদুয়া করেন নেই। যারা আযান শুনে মসজিদে যায় না তাদের জন্য যত বড় বদদুয়া করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আযান শুনে মসজিদে যায় না, আমার মন চায় তাদের বাড়ি ঘরগুলো আমি আগুন লাগায়া জ্বালায়া দেই। শুধু পারি না শিশু এবং মেয়েদের কারণে। আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতেন। মসজিদে গেলেই জান্নাতকে কাছে এনে দিবেন কে? মসজিদ আমার মনের বাগান, মসজিদ আমার ঈমান। মসজিদে গেলেই মুমিনের সার্টিফিকেট পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তো মসজিদে গেলাম তাহিয়াতুল মসজিদ পড়ার জন্য, দেখি যে 3 জনে বিড়ি খাচ্ছেন। আমাকে দেখে বিড়ি পিছনের দিকে নিয়ে গেছে। এখন পিছনে বিড়ি নিলে ধোঁয়া বেশি হয় না? ধোঁয়া বাড়ে। অভিজ্ঞতা আছে মোটামুটি, খারাপ না। তো ধোঁয়া বেড়ে গেছে আরো। আমি বললাম ধোঁয়া কিসের? কয় না কিছু না, কার্পেটের সাথে চেপে কার্পেট পুড়ে ফেলছে। 3টা বিড়িরে নিবে ফেলছে সেখানে। আমি পিছনে গেলাম, দেখি যে বিড়ি। কয় মাফ করে দেব। আমি গেলাম, কেন এটা খান কেন? কয় যে আগে থেকে খাইতেছি তো এখন ছাড়তে পারতেছি না। তো মসজিদে কেন? কয় আমি মুতাওয়াল্লি। আপনি? কয় আমি ইমাম। আপনি মুয়াজ্জিন। মানে আর ধরার কেউ নেই। 3 জন ভাগে যোগে খাইতেছি। আর নিষেধ করবে কে? আমরা মসজিদ আমরা খামো, তোমরা কি হয়েছে? ওই যে 2 ছেলে তার বাপের পিটায়, পালার লোকেরা আসছে, বাপের পিটাস কেন? আমার বাপের আমি পিটামো, তোর কি বেড়া? এইগুলো পিটানো দরকার, ঠিক কিনা? এক মসজিদে চুরি করতেছে এক লোক। ইমাম সাহেব এসে বলে, এই তুমি কে? কয় আনা আব্দুল্লাহ, হাদা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, আমি আল্লাহর বান্দা, চুরি করি, তোমার কি? ইমাম সাহেব ছিলেন খুবই জ্ঞানী, ঘুষি দিচ্ছে, বলছে আল কিলো কিলুল্লাহ, এই কিলো আল্লাহর কিল, তোর পিঠে মারতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের দেশে কত সরল মানুষ দিয়েছেন। আহা, এত সরল মানুষ বাংলাদেশে। এক মুরব্বী মাহফিল থেকে উঠতেছে, আমি গেলাম, আপনি কই যান? কয় 3 নম্বরে যাই আমি। মানে 3 নম্বর কি হলো আবার? 1 নম্বর 2 নম্বর বুঝি? কয় বিড়ি খামো, বিড়ি বিড়ি। এই মাহফিলের কোনায় গিয়ে বিড়ি খাইতেছে। আমি বললাম শেষ হয়নি? কয় সুকটান দিতেছে। এমনি ধরছে, এটারে সুকটান দিতেছে। মানে বিড়িও শেষ, ওর ছোট শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। আজকের মেডিকেল সায়েন্স বলছে বিড়ি শরীরের জন্য মারাত্মক। প্রতি বছর প্রতিদিন 4000 শিশু আক্রান্ত হয় বিড়ির ধোঁয়ার কারণে। প্রতি বছর 12 লক্ষ শিশু মেডিকেলে যায় বিড়ির ধোঁয়ার কারণে। 4 লক্ষ মানুষ বাংলাদেশ থেকে বিদায় হয় বিড়ির কারণে। সারা পৃথিবীতে আজকে এটার বিরুদ্ধে তুফান উঠেছে। কারণ যে শয়তানেরা এটা চালু করেছিল তারা এখন ওটা থেকে বেরিয়ে আসছে, আসার চেষ্টা করছে। এটা প্রথম চালু করে ইহুদিরা। আল্লাহ ইহুদি থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, দিনের ব্যাপারে যারা মিথ্যা কথা বলে তারা হলো অপরাধী, ঠিক কিনা?
যারা জাহান্নামকে বিশ্বাস করে না তারাই হলো দিনের ব্যাপারে মিথ্যা কথা বলে। আল্লাহ তাদের কথা বলছেন, হাদিহি জাহান্নামুল্লাতী, পড়েন, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবা। এই সেই জাহান্নাম যেটাকে জাহান্নামীরা পাপিষ্ঠরা অস্বীকার করত। পাপিষ্ঠরা যদি জাহান্নাম মানত তারা কখনো পাপ করতে পারতো না। এই জন্য পাপিষ্ঠরা জাহান্নামীকে অস্বীকার করে, ঠিক কিনা? এই পাপিষ্ঠদেরকে জাহান্নামে একত্রিত করে দিবেন কে? আবার পাপিষ্ঠরা যেখানেই থাকে তাদের জন্য জাহান্নামী থাকে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আমাদের উপর সংরক্ষণকারী দিয়েছেন কে? আমাদেরকে সব সময় দেখেন এরকম পাহারাদার আছে না নাই? সবচেয়ে বড় পাহারাদার কে? কেরামুন কাতিবিন আছেন না নাই? নিজের শরীর আমাদের জন্য আছে না নাই? এই হাত দেখছেন আপনার বন্ধু, কিন্তু এটা আপনার শত্রু হবে, ঠিক কিনা? এই চোখ আপনার বন্ধু, কিন্তু চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে কার কথা? এই মুখ আপনার বন্ধু, আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার গরু ছাগল গুলো আপনার বিরুদ্ধে কথা বলবে। কে বলছেন? আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সব জিনিসের জবান আমি খুলে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গরু ছাগলের জবান আল্লাহ খুলে দিবেন। গরুদেরকে জিজ্ঞেস করা হবে, কে তোমাদেরকে চুরি করেছে? গরুরা বলবে, এই লোক আমাদেরকে চুরি করেছে। চুরি করে হজে গিয়েছে, আলহাজ গরু চোর। আলহাজ গরু চোর। আবার রাস্তার ইট যারা চুরি করেছেন, রাস্তা একটা 3 মাসও টিকে না। আহা কি ফুর্তি! বারবার টেন্ডার হইবে, বারবার পয়সা কামাই হইবে, আর জনগণ শুধু কষ্টই করিতে থাকিবে। এত সহজে আল্লাহ ছেড়ে দিবেন না, ঠিক কিনা? রাস্তার পয়সা মেরে বহু ইঞ্জিনিয়ার মসজিদ বানায়, তো অবশ্য নাই। আর মসজিদের হুজুররা কয়, আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবরে জান্নাত দিয়ে দিও। জান্নাত কি তোমার বাপের জান্নাত? রাস্তার পয়সা মেরে যারা মসজিদে ঢুকিয়েছো, জান্নাত তো দূরের কথা, মানুষের ঝাড়ুর বাড়ি খাবা কিয়ামতের ময়দানে, ঠিক না? ঠিক। এই রাস্তায় হিন্দু ভাইদের চলার অধিকার আছে না নাই? পশু পাখি চলার অধিকার আছে না নাই? আপনি কয়জনের হক মেরেছেন? অল্প কিছু মুসল্লির জন্য আপনি মসজিদ বানিয়েছেন, বাকি লোকদের জন্য আপনি কি করেছেন? তাদের হক তো আপনি নষ্ট করে দিয়েছেন, ঠিক না? ঠিক। এই জন্য প্রত্যেকের হক তাকে ফিরে দিতে হবে। কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য আমি সংরক্ষণকারী রেখেছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক কাজ আছে যেখানে আনন্দ আছে, নেক কাজ আছে যেখানে শান্তি আছে। মসজিদে গেলে শান্তি আছে না নাই? কথা বলেন। তারাবি যখন পড়ি কষ্ট আছে না নাই? কিন্তু তারাবি যখন শেষ করি কেমন লাগে? নেক কাজগুলোর শুরুতে হলো কষ্ট, শেষে হলো শান্তি। আর বদ কাজগুলোর শুরুতে মজা, শেষে অশান্তি। চল সিনেমা হলে যাই। সিনেমার নাম কি? খাইছি তোরে। সিনেমার নাম হলো খাইছি তোরে, মানে তোরেও খাইছি, তোর ইমানও খাইছি। চল। ফুর্তির সাথে দেখলো, কিন্তু যখন দেখে বের হয় মনে হয় সবগুলো চোরার ডাকাত। কারো সাথে কারো কোনো কথা নাই, সবগুলির মতনই চলছে। ঘরে আসলে বাপ মায়ের মালামত আছে না নাই? ওস্তাদদের পীড়া আছে না নাই? আছে। আর আকাশ জমিনের যত প্রাণী আছে সব তার জন্য লানত দেয়, ঠিক না? ঠিক। আর আপনারা যারা এসেছেন, আপনাদের জন্য দোয়া করছেন কে? আল্লাহর সমস্ত ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছে। আরশ থেকে আল্লাহ একটা রহমতের চাদর দিয়ে আপনাদেরকে ঢেকে রেখেছেন। এই চাদরের নিচে বড় গুনাহগার আসলেও তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এই জন্য শান্তি আছে সেখানে, নেক কাজ আছে সেখানে। আমরা যখন ইফতার খাই মজা আছে না নাই? এরকম মজা কোন বেরোজগারি পাবে? পাবে না। কিন্তু অনেকেই কয়, হেলায় রোজা রাখি নাই, ইফতারি না খায় কাফের, মনে কি হেলায়। পুরান ঢাকার লোকেরা যে কত মজা, এরা এই শালা শব্দটাকে বিশেষভাবে এদের জন্য আবিষ্কার করে নিয়েছে। এরা বাপেরও শালা কয়, বাপে পোলারেও শালা কয়। আমি যখন ৭৭ সালে ঢাকায় প্রথম বসবাস শুরু করি, এক গলিতে গিয়ে দেখি এক মুরব্বী ছেলেকে বলছে, আবে হালা কই গেছিলে? ছেলেকে, বাবা হালা বুঝলা গেছ? তুমি হালা আমরা পাঠাইছিলা?
আমি কইলাম বুড়া মানুষ হালা হয় কেন? আমি দাঁড়িয়ে বললাম, মুরব্বী আপনাদের মধ্যে সম্বন্ধীকে তুমি হালা ভিতরে ঢুকছো কে? আমি গেলাম, এই মেয়ে আমি আপনার হালা হইলাম কবে? কয় এটা হলো মোহাব্বতের হালা, বুঝছো নাকি? খুব আন্তরিক, এরা কিন্তু খুবই আন্তরিকতা রাখে। আবার ঢাকার ছেলেরা যেখানে পড়ে, যেমন জামিয়াতে আমি শেফাউল যেখানে পড়েছি, ঢাকার এক ছেলে ছিল খুবই সরল। তো তোর নাম ছিল কাউসার, ওর ছোট ভাইয়ের নাম সারোয়ার। তো মোল্লাদের সাথে পড়তো ওই ছেলেটা। তো ফজলুল্লাহ হুজুর গাফরাহুল্লাহ তিনি প্রায় মাগরিবের নামাজ পড়াতেন, সূরা কাউসার শেষে পড়াতেন। তো 2-3 দিন সূরা কাউসার শুনলো, এগিয়ে হুজুরে কয়, হুজুর আপনি ডেলি আমার নাম কোন কে? আপনি কালকা থেকে নামাজের ভিতরে কবেন ইন্না আতাইনা কাল সরোয়ার, আপনি শুধু আমারে ডাকেন, আমার ভাই রাগ করছে। কি সরল দেখেন, এই পোলা সবাইরে শালা বলা শেষ। হুজুরের কাছে আমরা বিচার দিলাম, হুজুর এই ছেলে আমাদেরকে শুধু শালা বলে। হুজুর তাকে ডাকছে, তুমি নাকি সবাইকে শালা কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? মানে এরা যে এত সরল, ওরা নিজে বুঝেই না যে এটা আমরা অন্য কিছু বলে ফেলছি। এটা আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, ঠিক কিনা? কিন্তু এদিক থেকে সব ভাষার চেয়ে পবিত্র ভাষা হলো কোরআনের ভাষা। কোরআনের ভাষার চেয়ে পবিত্র কোন ভাষা হতে পারে না। এজন্য কোরআন আছে যেখানে শান্তি আছে, ইসলামের ভিতরে আনন্দ আছে না নাই? আছে না নাই? আমাদের এই আনন্দ পবিত্র আনন্দ, ঠিক তবে ঠিক। যেমন বিশ্বনবী ইফতারি খেতে বসেছেন, খেয়ে খেয়ে খেজুরের দানাগুলো রাখছেন আলীর সামনে, রেখে বলছেন, এই মেহমানেরা দেখেন আলী কত খাইছে দেখেন। আলী রাদিয়াল্লাহু আনহু জামাই মানুষ, কয় শুনেন মেহমানেরা, আমি দানা রেখে দিয়েছি, আমার আব্বা দানা দুনা সব খায়া ভালাইছে। বিশ্বনবী মসজিদে নববীতে বসে বসে মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম কয়েকজন বলেন, হুজুর আপনি মুস্কি হাসেন কেন? মসজিদে নববীর সামনে বেলাল রাদিয়াল্লাহু আনহু মোরগ জবাই করেছেন। বিশ্বনবী বলছেন, উনজুর আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে, এই জন্য আমি হাসতেছি। মোরগ আজান দেয়, বেলালও আজান দেয়, তো মুয়াজ্জিন কি করতেছে? জবাই করে দিচ্ছে। কি সুন্দর! তিনি খুব এত শিক্ষণীয় বিশ্বনবীর জীবনী। আবার মা আয়েশার সাথে তিনি দৌড় দিতেন মরুভূমিতে, বিবিদের অধিকার কিভাবে দিয়েছেন দেখেন। আমরা হুজুররা যদি কোনো বউলয়া দৌড়াই, চাকরিও শেষ, ইমামতিও শেষ। মানছে দৌড়ায় একেবারে হুজুরের মাথা খারাপ হয়েছে, হুজুরের বাঁধ, ঠিক কিনা? কোন বিপদে আমরা আছি! জোরে সাইকেল চালাইছে এক হুজুর, তার ইমামতি শেষ। আমার কাছে এসে বললো যে আমার মতো আমার বের করে দিচ্ছে, আমি নাকি সাইকেল খুব জোরে চালাই। আমি বললাম, তুই তো জোরে সাইকেল চালাবি, তুই জোয়ান মানুষ, ও বুড়া মানুষ, ও তো সাইকেলে উঠতে পারে না। কয় আপনি একটু সুরাহা করেন। আমি মুতাল্লিকে ডাকলাম, দেখে বললাম, বাবাজি আপনি চাকরি থেকে বাদ দিচ্ছেন কেন? কই এত জোরে সাইকেল মানুষও চালায়? ইমাম সাহেব মানুষ আস্তে আস্তে হাঁটবে, এত জোরে সাইকেল চালায়? আমি গেলাম, সাইকেল জোরে চালানো তো কোনো নিষেধ নাই। বিশ্বনবী এত জোরে ঘোড়া চালাতেন, ঘোড়ার ধুলা দেখা যেত, কিচ্ছু দেখা যেত না। আল্লাহু আকবার। আবার হুজুর যখন হাঁটতেন, সাহাবায়ে কেরাম পিছনে দৌড়